আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছেন একটা বিষধর সাপ মারলাম। এই সাপটা আমাদের গ্রাম অঞ্চলে যে চুলা থাকে, চুলা রান্না করার চুলা, সেই চুলার মধ্যে ঢুকে পড়েছিল। দেখার পরে অনেক খোঁজাখুঁজি করলাম, করার পর দেখি চুলার ভেতরে আছিল। যাক, আমরা মারতে পেরেছি, তবে এই সাপটা কারো ক্ষতি করতে পারেনি। আর আপনারা সতর্ক থাকবেন। গ্রাম অঞ্চলে এরকম সাপ অনেক বেড়ে গেছে, বিষধর সাপ বেড়ে গেছে। রাতের বেলা চলাফেরা করার সময় সতর্ক নিয়ে চলাফেরা করবেন। দেখেন সাপটা কত বড় একটা। ঠিক আছে ধরো আমরা কম শক্ত নাকি আটকিছে বড়ই তো এমন ভাবে মারছি একবারে আর নল্লির দাঁড়াখানা না ভাঙিয়া পাঁচাত খুব মারে না পাঁচাত না একবার না ও দাঁড়াত আমি আরো নজু ভাই ডাক দেন বলা তো দেখো আর বাড়ির মধ্যে বলে কি দুতুর ডাইছিল দুতুর তো আরে মোবে না, এর শব্দ হলো কুত্তো বা মানে দূরে দিকে শব্দ না, একবার উঙ্কে শব্দ হলো। কে রে ভাই? ভাই হচ্ছে কেরা কেউ নাই মুড়ে দেখলাম যে কেউ চুরি ঢুকলো নাকি এদিকে কেবল ওতে ঢুকে আমি মুড়ে ঢুকছি কুরু খাওয়া হইয়া একটা কথা না বললেই নয়, এই বিষধর সাপের কামড়ে আমাদের এই গ্রামে 2 জন লোক মারা গিয়েছে। আর এই সাপে যদি কাউকে কামড়ায় তা আপনারা কোনো রোজার কাছে না নিয়ে গিয়ে দ্রুত আপনাদের নিকট হাসপাতালে নিয়ে যাবেন, কারণ এর কোনো বাইরে কোনো চিকিৎসা নাই হাসপাতাল ছাড়া। যদি সময় মতো ভ্যাকসিন না পড়ে তা ওই রুগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।